ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, ইন্নী আরা, আমি স্বপ্ন দেখেছি, ফানজুর ইন্নী আরা আতবাউকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি, আমি আমার সন্তান, আমি তোমাকে জবাই করছি। আল্লাহ তাআলার ওহী বলতে গিয়েছে, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার অভিমত আমাকে জানাও। আমাদের বাবা যখন ওহী পাইলেন সন্তানকে জবাই করার জন্য, বাবা সন্তানের অভিমত চাচ্ছেন, তোমার অভিমতটা পেশ করো, আমি তো তোমাকে জবাই করার হুকুম আল্লাহ তাআলার কাছে দিয়েছি, এবার তোমার ইচ্ছা কি, তোমার ইচ্ছাটা পোষণ করো। আমার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলেন, ক্বালা আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি সংগঠিত করেন। শুধু সংগঠিত নয়, তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে, আমাকে জবাই করার যে আদেশ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কাজটাকে, জবাই করার কাজটাকে খুব দ্রুত সম্পাদন করেন। সন্তান বলছেন, একজন সন্তান বাবাকে বলছেন, কেমন পিতা কেমন সন্তান। পিতা হুকুম পেয়েছেন, সন্তান বলছে তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, আল্লাহ হুকুম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি যখন আমাকে জবাই করার কাজ সম্পাদন করবেন, আল্লাহ তাআলা সাক্ষী, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাই করার সময় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে ধৈর্যশীলদের মাঝে অন্তর্ভুক্ত করবেন, আমাকে ধৈর্যশীল পাবেন। অতএব আপনি আমার কাজকে, আপনার কাজকে সম্পাদন করুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান যখন আল্লাহ তাআলার হুকুমের কাছে সারেন্ডার করলেন, নত হয়ে গেলেন, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য যখন নিজেরা চেষ্টা শুরু করে দিলেন, আসলামা, আল্লাহ তাআলা বলেন, তারা দুইজনই যখন আত্মসমর্পণ করলো আল্লাহ তাআলার হুকুমের সামনে, ওয়া তাল্লাহু লিল-জাবিন, জবাই করার জন্য যখন প্রস্তুত করা হলো, কেমন ভাবে প্রস্তুত করা হলো তাফসীরের মধ্যে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপর করে দিয়ে ঘাড়ের উপর থেকে ছুরি চালাবেন, এই জন্য সন্তানকে বেঁধে উপর করে দিয়েছেন। তাফসীরের মধ্যে লেখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নিজের থেকে বলেছেন, হে আমার বাবা, আমাকে উপর করে, আমাকে বেঁধে উপর করে শোয়াই দেন। কেন বেঁধে উপর করে? আপনি যখন আমাকে জবাই করবেন, হতে পারে কষ্টের কারণে আমার হাত পা ছিঁড়ে গিয়ে আপনার গায়ে লাগবে, ব্যাধি হয়ে যাবে, অতএব আপনি আমাকে বেঁধে নেন। যদি আমাকে চিৎ করে শুয়ে দেন, আমার চেহারা দেখে আপনার অন্তরের মধ্যে মায়া চলে আসতে পারে, যার কারণে আমাকে জবাই করতে পারবেন না। একজন সন্তান কি বলছে? সন্তান কি বলছে? জবাই হচ্ছে, সেখানে সন্তান বলছে, আমার চেহারা দেখলে আপনার অন্তরের মধ্যে মায়া আসতে পারে, কারণ আমি আপনার সন্তান। বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ আমাকে দিয়েছেন, বৃদ্ধ বয়সে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা, অতএব আমার চেহারা দেখলে মায়া চলে আসবে, আমাকে উপর করে দেন। আমাকে যখন উপর করে দিয়ে জবাই করবেন, আমার চেহারাও দেখতে পারবেন না, মায়াও চলে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য উপর করে শুয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, তারা যখন জবাই করার কাজকে সম্পাদন করার জন্য সারেন্ডার করলো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডেকে বলে, হে ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা আর-রু'য়া, আমি স্বচক্ষে দেখেছি তোমাকে যে আদেশ করা হয়েছিল সেই আদেশ তুমি বাস্তবায়ন করে ফেলেছো। কে বলছেন? বলে সাদ্দাকতা আর-রু'য়া, যে আদেশ তোমাকে করা হয়েছিল সেই আদেশ তুমি বাস্তবায়ন করে ফেলেছো। আল্লাহ কি বলছেন? সন্তানের উপরে যে আদেশ করা হয়েছে তুমি বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না